হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। ঋতু লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আবারও অনেক অনেক ওয়েলকাম জানাই আর অনেক অনেক ভালোবাসা। তো আমি ঋতু চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ শেয়ার করতে। তো এখানে দেখো আমি কিছুটা আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব একসাথে পেস্ট করে নেবো। পেস্ট করে এখানে মাংসটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওখানে সব মশলাটা দিয়ে দিলাম, বাটা মশলাটা। আর এখানে গুঁড়ো মশলা দিচ্ছি, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, টক দই সব দিয়ে। আর এখানে দিলাম কেওড়া জল, গোলাপ জল আর একটু মিঠা আতর দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দেবো ঘন্টাখানেকের জন্য রেস্টে। তো চলো এই ফাঁকে অন্য বাকি কাজগুলো করা যাক। তো এখানে এখন আমি এতটা তুলসী পাতা নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি আদা। তো এটাকে রস করে মাম্মাকে খাওয়াবো। তো ওর যেহেতু একটু ঠান্ডার ধাত আছে, সেই জন্য আমি মানে প্রত্যেকবার শীতকালে আমি এটা ওকে খাওয়াই। তো ছোটো ছিল তখন ওকে অতটা খাওয়ানো হয়নি, কিন্তু এখন রোজ ওকে খাওয়াই। আর এই ব্লগটা বেশ কিছুদিন আগেকার ব্লগ, দেখে বুঝতেই পারছো। তো এতদিন মানে ক্লিপগুলো আমার কাছে ছিল না, জাস্ট হারিয়ে গেছিলো, যে মাঝখানের ক্লিপগুলো ডিলিট হয়ে গিয়েছিলো। তবুও ভাবলাম না যেটুখানি আছে সেইটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিই, আর অন্য ক্লিপগুলো অ্যাড করে তো শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তো এখানে দেখো আমি এখন পেঁয়াজটাকে ভালো করে কুচি করে নিয়েছি, আর সাথে 3খানা ডিম নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। আর এখানে এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলো ভেজে নেব, ভেজে বেরেস্তা মতো বানিয়ে নেব। তো চলো ভেজে নেওয়া যাক। আজকে একটা স্পেশাল দিন আছে, তো সেই দিনের জন্যই এই জিনিসটা আর কি বানানো। তো আজকে আমি বানাচ্ছি বিরিয়ানি। তো আজকে একটা স্পেশাল দিনের জন্যই বানানো। তো দেখতে থাকো, বুঝতে পারবে তোমরা কী স্পেশাল দিন আছে। তো এখানে বেরেস্তা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিয়েছি। আর এখানে আলুগুলো হালকা একটু লাল লাল করে ভাজবো, মানে পুরো লাল করব না, হালকা লাল লাল করে ভাজবো। তো আলুটা ভাজা হতে থাক। এখানে চলো বেরেস্তাটা যে বানিয়ে নিয়েছিলাম ওইটাকে মাংসর মধ্যে একটু ম্যারিনেট করে রেখে দিই। তো এখানে আরেকটু বেরেস্তাটা মাংসের মধ্যে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এখানে এখন আমার মোটামুটি আলুটা ভাজা হয়ে গেছে। এবারে আলুটাকে আমি তুলে নেব। তো এখানে দেখো ভালোই লাল লাল হয়ে গেছে। তো চলো এবারে আলুটা তুলে নেওয়া যাক। তুলে নিয়ে তারপরে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। তো এখানে এখন তুলে নিলাম সবটা, আর মাংসটা দিয়ে ভালো মতন কষতে দেবো। তো এই ব্লগটা না মানে বানিয়েছিলাম আর কি তোমাদের সাথে। রেসিপিটা আমি আজকে বানাচ্ছি বিরিয়ানি, তো সেই রেসিপিটা শেয়ার করব ভেবেছিলাম। তো এটা আলাদাই দেবো ভেবেছিলাম, তারপরে দেখছি যে মানে আরও কিছু ক্লিপ যেগুলো ছিল অন্য ব্লগের, ওগুলো ডিলিট হয়ে গেছিলো। তো ওই কারণেই সব ক্লিপগুলো একসাথে করে তোমাদের কাছে শেয়ার করলাম। তো এই দিকে এখন আমি বিরিয়ানির ভাতটা আমি বানিয়ে নিচ্ছি, আর এখন এখানে বসিয়ে দিয়েছি। তো ভাতটা হতে থাক, একদিকে মাংসটা হচ্ছে, তো আমিও ততক্ষণ অন্য কাজগুলো করে নিই। তো এখানে আমি গোটা একটু গরম মশলা, তেজপাতা সব দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু তেল, নুন পরিমাণ মতো দিয়ে সব দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে মোটামুটি দেখেছো আমার মাংসটা কষানো হয়ে গেছে। মাংসটার রঙটা দেখো কী রঙ এসেছে। তো এরকম রঙ আসার পরে আমি জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলাম। 70% মতো আর কি সেদ্ধ করে নেবো সব। ভাতটাও তাই 70% মতো সিদ্ধ করে নেবো। আর এখানে আমি দেখো কেওড়া জল, গোলাপ জল, একটু মিঠা আতর, আর বিরিয়ানির একটা রং হয়, বিরিয়ানির রং বলছি তো মিঠা আতরের একটা কী থাকে, তো ওইটা দিলে খুব ভালো গন্ধ হয়। তো যেহেতু আমাদের খাবার হোটেল আমার বাবার, তো সেই কারণে বাবা দিয়েছিল, আমার ঠিক ওইটার নামটা ঠিক মনে নেই। তো ওইটা দিয়ে একটুখানি রেখে দিলাম। আর এখানে দেখো আমি এখানে মাংসগুলো সব, বলো, আলু বলো, ঝোল বলো, 1 ফুট হতে আমি এগুলোকে গামলাতে ঢেলে দিয়েছি।
তো এই এখন রাইসটা আমার হয়ে গেছে, হয়ে যেতে আমি রাইসটা ঢেলে দেবো। তো তার আগে মাংসটা দিয়ে তার মধ্যে আমি কেওড়া জল, গোলাপ জলের যেই মিশিয়ে রেখেছিলাম ওইটাকে দিয়ে একটু বিরিয়ানি মশলা দিয়ে রেখে দিয়েছি। তো এখানে পুরো রাইসটা দিয়ে দেওয়ার পর উপর থেকে আমি বিরিয়ানিটা দিয়ে দিলাম। আর বেরেস্তাটা দেখো একটু পুড়ে পুড়ে গেছে। তো মাম্মাম এত দুষ্টুমি করছিল সেদিন, ও কারো কাছে থাকবে না, আর আমি রান্নাঘরে ঢুকেছি তো আমার কাছেই থাকবে। তো এই করতে করতে হয়ে গেছে, কালো হয়ে গেছে বিরিয়ানি বেরেস্তাটা। তো আরেকটু উপর থেকে আতরটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে এখন রেখে দেবো। তো সাইডে আমি আটা মেখে আটাটাকে আমি দিয়ে রেখে দিচ্ছি। আর বিরিয়ানিতে দেখলেই উপর লেয়ারে আমি যে জলটা বানিয়ে রেখেছিলাম সেই জলটা দিলাম, বেরেস্তা দিলাম আর বিরিয়ানির মশলা দিলাম। তো রাইসটাকেও আমি 70% মতো করে নিয়েছিলাম সিদ্ধ। তো এখন আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে তাওয়াতে বসিয়ে দিলাম। তো যেই ওই জলটা দিয়েছিলাম মাংসতে, ওই জলে রাইসটা আর মাংসটা দুটোই আরও সিদ্ধ হয়ে যাবে। তো এখানে চলো রায়তাটা বানিয়ে নেওয়া যাক। এখানে আমি প্রথমে টক দই নিয়ে নিয়েছি, টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব, যাতে এখানে এই দেখো কতটা পরিমাণে আমি ওটাকে ফাটিয়েছি, তো যাতে এখানে টক দইটা মুখে না লাগে আর কি দলাগুলো। তো এখন এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, শসা কুচি দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিতে এখন এখানে দিয়ে দেবো নুন, বিট নুন দিচ্ছি আমি, বিট নুন দেবো, একটু পরিমাণ মতো মিষ্টি দেব। আর এখানে দেখো 1 চামচের মতো মিষ্টি দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চাট মশলা, চাট মশলাটা একটু বেশি পরিমাণে দেবো যাতে গন্ধটা খেতে আর কি ভাল লাগে। তো এখানে দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে রেডি হয়ে যাবে আমাদের রায়তা। তো এখানে একটু আর দেখো ভালো করে মেশাতে হবে যাতে এটা আর কি সব নুন মশলা সব আর কি ভালো মতন মিশে যায়। তো এখানে কেউ কেউ ধনে পাতা দিতে চাইলেও দিতে পারো, গন্ধটা খুব ভালো আসে, কিন্তু আমার কাছে এই মধ্যে ছিল না, যার কারণে আমি দিতে পারিনি। তো এখানে দেখো প্রায় 25 মিনিট আধা ঘন্টা রাখার পর আমার বিরিয়ানিটার অবস্থা তো হয়েই গেছিলো পুরো সিদ্ধ, এই দেখো বুঝতেই পারছো দেখে। তো চলো বাবাকে খেতে দিয়ে আমি একটু বেরোবো হচ্ছে মাম্মাকে নিয়ে ডক্টর দেখাতে যাব, ওর একটু শরীর খারাপ, তো তার কারণে যাব। তো তাড়াহুড়ো করে বাবাকে এখানে খেতে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম মাম্মাকে নিয়ে ডক্টর দেখানোর উদ্দেশ্যে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানিটা, আর এখানে রায়তা দিয়ে দিলাম। আর এই সাইডে মাংসটা যেটা বানিয়েছিলাম বাবার জন্য আলাদা রেখেছিলাম, যে কলা আর মেটেটা। তো এখানে দেখো আমার ঠাকুর মন্দির বানানোর পর এগুলো কিছু শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এখানে দেখো যে মায়ের ঘরটা যেখানে হয়েছিল আর কি মন্দিরটা, তো সেই জায়গাটার লুকটা। তো এখানে আমি এইটা পাতার মতো পাতা যে আসন যেখানে ঠাকুররা বসবে এটা বানিয়ে দিয়েছিলাম, আগের দিন দেখিয়েছিলাম তোমাদের। আর এখানে দেখো উপরে লক্ষ্মী, গীতা, জলশঙ্খ রয়েছে, আর হচ্ছে মায়ের গুরুদেব রয়েছে, গোপাল রয়েছে, ঘট মঙ্গল ঘট রয়েছে, আর এখানে রয়েছে পাদুকা, আর নিচে রয়েছে লোকনাথ শিব। আর এখানে হচ্ছে তোমার আর একটা ঘরে মানে আমাদের ঘরটা দেখতেই পাচ্ছ এখনও কাজ চলছে, এখনও আমার পেন্টিংয়ের কাজগুলো চলছে, তো কাজ এখনও শেষ হয়নি। আর গোপালের বিছানাটা দেখতেই পেলে সাইডে রাখা ছিল, তো পাশে রাখার কোনো পজিশন ছিল না, ওই জন্য সাইডে রাখতে হয়েছে। তো এখনও ঘরের কাজ কমপ্লিট হয়নি, এখনও এই দিকটা বাকি আছে। তো একটুখানি বেরিয়েছিলাম বললামই, তো এসেছি দেখো। প্রথমে ডাক্তার দেখিয়ে নিয়েছি, ডাক্তার দেখানোর পরে একটু বাবার সাথে দেখা করতে এসেছিলাম। তো বাবা যেহেতু বেলুড় মঠে থাকে, আর এই দেখো এই গেটটার সামনে ফুলগুলো কি দারুণ লাগছে দেখতে, তখন ওই হালকা শীত মতো ছিল, তো সেই সময় প্রচুর 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 ফুল ফুটেছিল, আর এত দারুণ লাগছে দেখতে দেখো। তো দেখো এখানে ফুলগুলোর রঙগুলো কতটা সুন্দর, কি ভাল লাগছে দেখতে। আর এখানে গাঁদা ফুল হয়েছে পুরো ঝাঁকে ঝাঁকে, এত ভালো লাগছে দেখতে। আর সাইডের গাছগুলো দেখো কি সুন্দর করে কাট করা রয়েছে। আর এখানে হচ্ছে গার্ড ঘুরছে যে মানে ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না, এরকম একটা ব্যাপার, তার কারণে আর ভেতর দিকে ঢোকা যাবে না। তো এই দিকে দেখো ফুলগুলো কি ভাল লাগছে না দেখতে।
তো ওখানে সবাই ছবি তুলছিল, আর এখানে আমি এসে একটুখানি দেখছিলাম ফুলগুলো। তো দেখো এখানে সিঁড়ি মতো করে কি সুন্দর থাকে থাকে ফুলগুলোকে রেখেছে, আর এখানে সবাই বসে গল্প করছে। আর মাম্মাকে ছাড়া হয়েছে একটুখানি, আর ও তো দৌড়ে 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 চলে যাচ্ছে। তো হ্যাঁ, ওকে সেই যে আমার দাদা তো দেখা হয়েছে হঠাৎ করে, কোলে নিয়ে নিয়েছে, নিয়ে এখন খেলছে ওর সাথে। তো এখানে দেখো এইখানেরও গাছগুলো, এখানটা হচ্ছে পুরো বাগান মতো, আর ভেতরে প্রচুর গাছ রয়েছে, জবা গাছ, টগর গাছ, জবার কত রকমের ধরন, অনেক রকমের রং। আর এখানে দেখো সাইডে একটা পুকুরও রয়েছে। তো ওই পাশটায় কাউকে যেতে দেয় না, তো আমি এই গেটের সামনেটাই দাঁড়িয়েছিলাম। আর ভেতর দিকে যেহেতু অ্যালাউ নেই কারো যাওয়ার, আমি এই জায়গাটাতেই দাঁড়িয়েছিলাম। দেখো জবার কালারটা আরও অনেক কালারের আছে, জবা, লাল জবা আছে, হলুদ জবা আছে, আরও অনেক কালার আছে এখানটায়। এই দেখো, আর একে দেখো পাগলি দৌড়ে বেড়াচ্ছে খালি, সারাক্ষণ ঘরে থাকে তো একটুখানি ছাড়া পেলেই এরকম বাইরে বেরোলেই দৌড়াদৌড়ি দুষ্টুমি করা সব শুরু করে দেয়। ওকে সামলানো মুশকিল হয়ে যায় বাইরে গেলে, কারণ সারাক্ষণ খালি দৌড়ে 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 এদিক যাবে ওই দিক যাবে। আর বেশ আনন্দ পেয়েছে, এখানটা ফাঁকা জায়গা ছিল আর এত সুন্দর ফুল দেখতে পাচ্ছে, ও খুব আনন্দ পেয়েছে। তো তারপরেই আমরা সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়ে তো মন জিনিস থেকে এই কেকটা আর মোমবাতিটা নিয়ে এসেছিলাম। তো আজকে স্পেশাল দিনটা হচ্ছে মায়ের আর বাবার অ্যানিভার্সারি। তো এই দেখো এখানে এখন ট্যাগটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে দুজনকে দিয়ে কেক কাটা করাবো। তো চলো, বেশি কিছু করিনি, খালি কেক কাটই করবো, যেহেতু এখন আমার ঘরের কাজ কমপ্লিট হয়নি, তো খালি কেক কাটটাই করবো, আর কিচ্ছু হবে না সেরকম। তো দেখো রাত্রেবেলা বাবা ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে আবার কেক কাটতে নিয়ে এসেছে, বলছে চলো আগে কেক কাটবে। তো এখানে এখন কেক কাটবে, আর এদিকে দেখো ঢঙ্গি মাসি কান্নাও শুরু করে দিয়েছে, যে ও কেক খাবে বলে আম্মার কাছে গিয়ে কান্না করছে যে আমি কেক খাবো। এই দেখো কি কান্না, কেক খাবো, তাই তো বলো, কেক খাবো, দেবো কেক তোমাকে। তো এখানে এখন চলে এসেছি সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখিয়ে, তো কেকটা কাটা হয়ে গেছে, রেখে দিয়েছি। আর এখানে একটু মুড়ি খেয়ে নেবো, মুড়ি খেয়ে মুড়িটা মাখিয়েছে দেখো সব কিছুতে, গাজর, মটরশুঁটি, আরও ধনেপাতা, সব কিছু দিয়ে, চানাচুর দিয়ে, সব দিয়ে, আর এত ভালো টেস্ট হয়েছিল বলার মতো না।